আমরা লটারি প্রথা মানি না। ডিআরএমসির ইতিহাস আছে, ডিআরএমসি আজীবন ভর্তি পরীক্ষা দিয়ে ছাত্রদের ইনক্লুড করছে কলেজের ভিতরে। এইবারও আমরা ভর্তি পরীক্ষায় হবে। আমরা লটারি প্রথা মানি না। ফ্যাসিবাদ যেই প্রথা তৈরি করে দিয়ে গেছে, আমরা ফ্যাসিবাদের সেই প্রথা মানি না। সহজ কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটা, আমরা এই লটারি প্রথা বন্ধ করার জন্য হায়ার অথরিটি পর্যন্ত গিয়েছি, বারবার গিয়েছি। তারপরও আমাদের সকল দাবি তারা রিজেক্ট করে দিয়েছে। যেহেতু তারা ওই পর্যায়ে আমাদের দাবি মাইনা নেয় নাই, সেহেতু আমাদের তারা রাজপথে নামার জন্য বাধ্য করছে। আমাদের লটারি ভিত্তিক ভর্তি ব্যবস্থা থাকার কারণে অনেক অযোগ্য অমেধাবী ছেলেরা এখানে বসে পড়ে এখানে ভর্তি হয়েছে। আমরা এই জন্য যাতে করে আমাদের কলেজটা অযোগ্যদের পরিণত না হয়, সেই জন্য আমরা এই কলেজ থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে মূলত এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। সেটা হচ্ছে যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ পুরো বাংলাদেশের ভিতরে একটা ভিন্নধর্মী প্রতিষ্ঠান না। এটা পুরোপুরি ক্যাডেট কলেজ, না এটা পুরোপুরি নর্মাল সাধারণ কলেজের মতো। আমাদের কলেজে সেই প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তি করে থাকি, যার ফলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ গত 3 বছরও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করে। এমনকি হচ্ছে যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করে। আমাদের সেই গৌরবটা ধরে রাখার জন্য আমাদের যৌক্তিক দাবি, আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদের কলেজে ছাত্র ভর্তিটা নিই। একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই আমাদের সকল ছাত্রদের পক্ষ থেকে, যে আমরা কেউই গভর্নমেন্টের বিপক্ষে না, আমরা কেউই আমাদের কলেজের বিপক্ষে না। আমরা শুধুমাত্র আমাদের ছাত্রদের একটা দাবি যে আমরা ভর্তি পরীক্ষা চাই। আর আমাদের কলেজে যেহেতু এখনো ভর্তি কার্যক্রম এখনো শুরু হয় নাই, সো আমরা মনে করি না যে এই ভর্তি কার্যক্রমটা ভর্তি পরীক্ষায় চেঞ্জ করতে খুব যে কঠিন কোনো বিষয়। লটারি একটা বৈষম্য সকলের জন্য, কারণ এই লটারির মাধ্যমে একজন মেধাবী স্টুডেন্টও চান্স পাইতে পারে, আরেকজন যে অমেধাবী যার ভিতর কোনো মেধা নাই সেও চান্স পাইতে পারে। কিন্তু রেসিডেন্সিয়াল কলেজে একমাত্র যারা মেধাবী তাদেরই পড়ার অধিকার আছে। তাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি, মূলত হলো বৈষম্যকে দূরীকরণ করার জন্য। তাই আমরা এইবারও আমরা বৈষম্যের আন্দোলন নিয়ে আমরা বৈষম্যকে দূর করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং আমাদের দাবি এক, বৈষম্যের নিপাত চাক। আমাদের দাবি হচ্ছে আমাদের কলেজে এখন যে লটারি প্রথাটা চালু আছে, এটা আমাদের কলেজের ঐতিহ্য না। আমাদের কলেজ নোন ফর ভর্তি পরীক্ষা সারাদিন নিয়ে এসেছে। এখন লটারি প্রথা কেন চলছে? লকডাউন আমাদের লটারি প্রথা এমার্জেন্সি হিসেবে এখানে আনা হয়েছিল, লকডাউনও তো উঠে গেছে, 4 বছর পরে এখনো চলে আছে। আমরা সব এফোর্ট দিয়েছি আমাদের কলেজ থেকে, সচিব, শিক্ষা মন্ত্রণালয় সব জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু কোনো লাভ হয় না। আমাদেরকে তারা রাজপথে নামতে বাধ্য করেছে। আমরা চাই হচ্ছে মেধার ভিত্তিতে এখানে ছেলেপেলে পড়তে আসুক, ভাগ্যের ভিত্তিতে না। আমাদের একটা আবাসিক প্রতিষ্ঠান, একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ার কারণে নিজেদের নীতিমালা আছে, ওটা মেনে চলতে হবে। আমরা আজকে ক্লাস প্রত্যাহার করে এখানে বাস্কেটবল গ্রাউন্ডে জমা হয়েছিলাম, কারণ আমরা আমাদের অধিকার চাই, আমাদের ভর্তি পরীক্ষা দরকার। আমাদের স্যার বললো যে অনেক আলোচনা করে নাকি শিক্ষা মন্ত্রণালয় থেকে খালি প্রভাতী শাখার জন্য দেওয়া হয়েছে, কিন্তু প্রভাতী শাখার ছাত্র দেওয়া দিবা শাখার ছাত্র কি দোষ করেছে? আপনি আপনার ছেলেকে দিবা শাখার ছাত্র লেগে বলতে খুব স্বাচ্ছন্দ্য করতেন যে আপনি লটারিতে ভর্তি হয়েছে, আর প্রভাতী শাখার ছাত্র এমন করেছে যে তাদেরকে আলাদা প্রায়োরিটি দেওয়া হবে, দিলে সমান জায়গাতে দেওয়া হবে। 2 শিফটে আমরা ভর্তি পরীক্ষা চাই।